বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, যেই বাড়িতে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মেহমানদারি করেছিলেন, হযরত জাবেরের বাড়ি মাত্র এক সা গম ছিল 3.5 সের। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? এক সা কয় সা? এক সা 3.5 সের। এই 3.5 সের মাত্র গম ছিল। আল্লাহর নবী বললেন, জাবের, নবীজির পেটের মধ্যে পাথর বেঁধে আছে। বর্তমানে ফিলিস্তিনের মানুষরা দেখবেন, আহা, তাদেরকে কাফেররা ইসরায়েল বাহিনী ঘিরে ধরে রাখছে, ভিতরে খাবার ঢুকতে দেয় না, পানি ঢুকতে দেয় না, ওষুধ ঢুকতে দেয় না। আপনারা ভিডিওতে দেখেন, ক্ষুধার কারণে ছোট ছোট বাচ্চারা কঙ্কালসার হয়ে গেছে। আহা, ক্ষুধার কারণে ছোট ছোট বাচ্চারা কঙ্কাল হয়ে গেছে। যে বাচ্চাগুলি কত সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা, আপনারা শুনলে আশ্চর্য হবেন। এই ফিলিস্তিনের মানুষরা কিন্তু আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত না, এরা নবী আলাইহিস সালামের বংশোদ্ভূত, নবীদের বংশধর তারা। এখানে 70,000 নবী এসেছিলেন। আল্লাহু আকবার। না না, 70,000 নবী, বাইতুল আকসাকে কেন্দ্র করে 70,000 নবী এসেছিলেন। 70,000 নবী এখানে বসবাস করেছিলেন। তারা নবী আলাইহিস সালামদের বংশধর তারা। এই জন্য দেখেন, তাদের বাচ্চারা ক্ষুধার্ত হইয়া হাড়গোড় বের হয়ে গেছে, মা কান্না করে, কিন্তু কাফেরের কাছে মাথা নত করে নাই। তাদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে 1000 গুণ তফাৎ আছে, কোটি কোটি গুণ তফাৎ আছে। আমরা যখন সারেন্ডার করতাম যে তোমরা আমাদের খাবার দাও, তোমরা যা কম আমরা তাই মেনে নিব, তাদের বাচ্চারা না খেয়ে 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 বাবার সামনে হাড় কঙ্কাল হয়ে মরে যাচ্ছে, তারপরেও তারা কাফেরের সামনে মাথা নত করে নাই। ওরা ইমাম মাহাদির সৈনিক, ওরা অরিজিনাল ইমাম মাহাদির সৈনিক, তারা কাফেরের সামনে এখনো মাথা নত করে নাই। ছোট ছোট বাচ্চারা ক্ষুধার্ত না খেয়ে আছে, আহা, তাদের অবস্থা দেখলে বড় কান্না হয়। তারপর একটু ত্রাণ আনতে গেলে ওরাদের ওই কাফের জালিম ইসরায়েলের স্নাইপার সৈন্যরা দূর থেকে যুবক হৃষ্টপুষ্ট দেখে দেখে তারা গুলি করে করে হত্যা করে। তারা ত্রাণ আনতে যাইয়া, গম খাবার দাবার আনতে যাওয়ার কারণে তাদেরকে গুলি করে করে মারা হয়। পৃথিবীর সবচাইতে জুলুম করা হচ্ছে ফিলিস্তিনিদের উপরে। আহা, আমরাও জানি এর বিচার একদিন ফায়সালা আল্লাহর জমিনে আমরা দেখব। যদি আমরা দেখতে না পাই, আমাদের সন্তানদের ফায়সালা দেখবে। বিজয় অবশ্য ফিলিস্তিনিদের হবে। মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যান, অবশ্যই বিজয় ফিলিস্তিনিদেরকে আল্লাহ দিয়ে দিবেন। অবশ্যই বাইতুল আকসা আমাদের হাতে আসবে। 100 বছর পরে হলো বাইতুল আকসা আল্লাহ আমাদের হাতে ফিরাই দিবেন। হযরতে নবী আলাইহিস সালামের বংশধর ফিলিস্তিনিরা, আহা, কি বলবো আপনাদেরকে, কোন ভাষায় বললে আপনারা বুঝবেন? এই ভাষা আমার ব্যবহার করার মতো আমার ভাষা নাই। ফিলিস্তিনিরা ক্ষুধার্ত না খেয়ে আছে, ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে। আহা, তারপরও তারা কাফেরের সামনে মাথা নত করে নাই, কারণ তারা কোনো না কোনো নবীর বংশধর। বহু নবী ওই জমিনের ভিতরে এসেছিল, বহু নবী জমিনের মধ্যে এসেছিলেন, বহু নবী জমিনের মধ্যে এসেছিলেন। তারা কোনো না কোনো নবীর বংশধর, তারা কাফেরের কাছে মাথা নত করে নাই। আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের একদল সৈন্য ওইখান থেকে তৈরি হবে এবং ওই বাইতুল আকসাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে খেলাফত কায়েম হবে। বন্ধু আমার, খুরাসান, ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তানের মধ্যবর্তী একটা এলাকার নাম খোরাসান। এই খোরাসান থেকে একটা বাহিনী আসবে। সুদূর খোরাসান থেকে রওনা দিয়ে তারা সুদূর খোরাসান থেকে রওনা দিয়ে বাইতুল আকসার দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, ওই দিন যদি তোমরা বেঁচে থাকো তাহলে শোনো, খোরাসান বাহিনী যখন বাইতুল আকসার দিকে মার্চ করবে, এই খোরাসান বাহিনী বাইতুল আকসার দিকে যখন মার্চ করবে, তোমরা যদি ওই সময় বেঁচে থাকো তাহলে তোমরা শুনে রাখো, বরফের পাহাড় ডেঙ্গিয়ে, কিসের পাহাড়? জোরে 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 জোরে, বরফের পাহাড় ডেঙ্গিয়ে তোমাদের পায়ের মধ্যে যদি
বরফ পরানোর শক্তি না থেকে যদি তোমরা খালি পায়ে থাকো, তারপরে বরফের পাহাড় ডেঙ্গিয়ে হামাগুড়ি দিয়ে হলো তোমরা সেই বাহিনীর সাথে তোমরা যোগ দেওয়ার চেষ্টা করবা, কারণ এই বাহিনীটা হবে জান্নাতি বাহিনী। ওই বাহিনীর সবাই হবে আল্লাহর জান্নাতি। তারা বাইতুল আকসা দখল করে নেবে এবং বাইতুল আকসাকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে তারা খেলাফত প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই উম্মতের বিজয় কিয়ামত পর্যন্ত হতে থাকে। এটা আমাদের গুণে না রাসূলের গুণে? না না, জোরে বলেন, আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। জাবাল আবু সিলার কথা বলছিলাম তো, আল্লাহ রাসূল খোদার কারণে পেটের মধ্যে পাথর বাঁধছে। আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বাঁধলেন। হযরত জাবের আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার পেটের মধ্যে পাথর, আপনি কি খান নাই? আল্লাহ রাসূল বলেন, জাবের, খোদার যন্ত্রণা চাপা দেওয়ার জন্য পেটের মধ্যে আমি পাথর বেঁধে রাখছি। হযরত জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে কেন বলেন নাই? নবী গো, জাবের কি মরে গেছে? আপনি অপেক্ষা করেন, আমি বাড়ি যাইতেছি, খোঁজ নিয়ে দেখে আসি জাবেরের ঘরে কি খাবার আছে। দৌড়ে এসে বিবিকে বলেন, বিবি, ঘরের মধ্যে কি আছে? স্ত্রী বললেন, স্বামীর আমার একটা ছাগলের বাচ্চা আছে আর এক সা গম বাড়িতে আছে, ছাড়া আর কিচ্ছু নাই। জাবের বললেন, বিবি রে, গম পিষো, রুটি বানাও, আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী আজকে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় নবীজি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখছে। বিবি রে, রাসূলকে দাওয়াত করতে যাইতেছে। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী রে, কথা আছে শুনে যান। বলে, কি কথা বলো? স্বামী রে, আল্লাহর নবীকে শুধু দাওয়াত দিবেন, অন্য কাউকে দাওয়াত কিন্তু দিয়েন না, কারণ আমার বাড়ি কোনো খাবার দাবার নাই। কারণ ওই ময়দানে 3000 সাহাবী কাজ করতেছে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, কয় হাজার? 3000 সাহাবী মাটি খনন করতেছে। 10 ফিট চওড়া, 10 ফিট গভীর বিরাট বড় খাল। 3000 সাহাবী কাজ করতেছে। সবাই যদি জানে, তাহলে আপনার বাড়ি যদি চলে আসে, আমি মেহমানদারি করতে পারবো না, আমি লজ্জায় পড়ে যাব। এত মানুষের খাবার আমি দিতে না বললে শরম হবে। আজকে মাহফিলের পরে তাবরক আছে না নাই? যারা বলেন আছে কি না? আছে। কেন? মেহমানদারি আপনাদের জন্য রেডি আছে। মারহাবা কর। অনেকে বুঝে না সোজে না, বলবো যে এরা সব খিচুড়ি খাবার জন্য যাইতেছে। কথা ঠিক আছে, এরকম বলে না অনেকে? বলে খিচুড়ির জন্য অনেকে যাইতেছে। আচ্ছা ভাইরে, আপনি খিচুড়িটাকে সহজ করে দেখেন না। আমার পীরের দরবারের বহু খিচুড়ি খাইয়া বহুজনের বহু রোগ আল্লাহ শেফা করে দিচ্ছে। আচ্ছা, রোগ কি আমরা শেফা করি না আল্লাহ করে? ওষুধে কি শেফা হয় না? শেফা আল্লাহ করে। ওষুধ হলো একটা মাধ্যম, শেফা কিন্তু আল্লাহ করে। কথা ঠিক আছে না? যদি ওষুধের শেফা হইতো, তাহলে পৃথিবীতে কোনো মানুষ মরতো না। ওষুধে যদি শেফা হইতো, তাহলে আমির দাদু বুড়ো হইতো না। কি কথা ঠিক আছে কিনা? ওষুধে যদি জোয়ান থাকা যাইতো, তাহলে বুড়া কোনোদিন বুড়ো হইতো না, সব বুড়া জোয়ান থাকতো। ওষুধে মানুষের স্থায়িত্ব হয় না। আল্লাহ ওষুধের মাধ্যম দিয়ে শেফা আল্লাহ করায়, তাবারুকের উসিলা দিয়ে আল্লাহ শেফা করায়। কিন্তু আপনার বাড়ির ভাত খাইলে শেফা হয় না, মাহফিলেরটা খাইলে হয়। কারণ মাহফিলেরটা রান্না করার আগে দোয়া কালাম পড়িয়া, ফাতিহা পড়িয়া, মোনাজাত করিয়া, আল্লাহ সাহায্য কামনা করে তারপরে রান্না হয়। আর আপনার বাড়ির রান্না যেটা হয়, আপনার বউ ওযু করে না, নামাজও পড়ে না। কি কথা কর না? ওযু করে না, নামাজও পড়ে না। নামাজ পড়ে তো সাথে ওযু করবে, আর ওযু ছাড়াই রান্না। আর যেটা ওযু ছাড়া রান্ধে, এটা কোনোদিন তাবারক হয় না। এটা কোনোদিন তাবারক হয় না। তাবারক রান্না করার আমাদের একটা রুলস আছে। বলে রুলস কি? প্রথমত আগে পবিত্র হইতে হবে, জায়গা পাক, বাসন পাক, নিজে পাক। একসাথে বলবেন না মারহাবা? যারা রান্না করবে তারা পাক, জায়গা যেখানে রান্না করবে সেই জায়গাও পাক, বাসনপত্র সবকিছু পাক। এরপরে
এই রান্না করার আগে, চুলা ধরানোর আগে, এরপরে সবাই ফাতিহা শরীফ পড়বে। ফাতিহার ভিতরে ইস্তিগফার 7 বার, সূরা ফাতিহা 2 বার এবং সূরা ইখলাস না, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার। সূরা ইখলাস কয়বার? 10 বার। তাহলে সূরা ইখলাস কি আমরা বানাইছি না আল্লাহ দিয়েছে? সূরা ফাতিহা কি আমাদের না আল্লাহ? সূরা ফাতিহার অর্থ কি জানেন? উম্মুল কোরআন, কোরআনের মা। মারহাবা বলবেন না? সূরা ফাতিহা জানা তেন সূরা না, সূরা ফাতিহা কইরা পানিতে ফু দিলে পানি ওষুধ হয়। আল্লাহু আকবার, জোরে কর। না না, আরো জোরে, আরো জোরে। কিন্তু আপনি আমি দিলে হবে না, হওয়ার জন্য লোক লাগে, আলাদা লোক লাগবে। আপনাদেরকে যদি বলি এরকম একটা মাইক আপনারা বানাই দেন, পারবেন? কিন্তু যারা ইঞ্জিনিয়ার মাইক তৈরি করে ওদের কাছে নিলে ওরা মাইক বানাই দিবে। আপনারা যদি বলি ফ্যান একটা বানাই দেন, পারবেন? পারবেন না। যারা কোম্পানি যারা বানায় ওদের কাছে নিয়ে যান, ওরা বানাই দিবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সূরা ফাতিহা পরে পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়, কিন্তু যিনি ফু দিবেন তাকে পারফেক্ট হতে হবে, তাকে হালালখোর হইতে হবে, হারামখোর হলে হবে না, সত্যবাদী হতে হবে, মিথ্যাবাদী হলে হবে না। কথা কন না কেন? মনে রেখেন, কি হইতে হবে? সত্যবাদী। এবং হারামখোর হইলে হবে না, হালাল খাদ্য তার থাকতে হবে, সত্যবাদী হইতে হবে এবং তাকে পরহেজগার নামাজি মুত্তাকি হইতে হবে। তাহলে পানির মধ্যে ফু দিবে, ওষুধ হয়ে যাবে। সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে ওষুধ হয়ে যাবে। বুঝাইতে পারছি না আপনাদেরকে? তাহলে সূরা ফাতিহার বরকত আছে না নাই? আছে। সূরা ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো 3 ভাগের 1 ভাগ। কোরআন শরীফে সূরা আছে 114টা। কয়টা সূরা আছে? 114টা। সূরা ইখলাস যদি 3 বার পড়েন, 114 সূরা পড়লে যেই নেকি হবে, সূরা ইখলাস 3 বার পড়লে সেই নেকি হবে। তাহলে সূরা ইখলাসের ওজন আছে না নাই? সূরা ফাতিহার ওজন আছে না নাই? সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের কি? জোরে বলেন, কোরআনের কি? আমি ফরিদি সাহেব যত বড় বক্তা হই আর তক্তা হই, আমি আমার মায়ের কাছে কিচ্ছু না। কি কথা কন না কেন? আমার মার জুতো আমাকে টানতে হবে, আমার মার খেদমত আমাকে করতে হবে। মা যদি খুশি হয় তো আল্লাহ খুশি হবে, আর মা যদি বেজার হয় সারা জীবন মক্কায় তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না, হজে যায়ও কাজ হবে না, ওমরা করেও কাজ হবে না, জীবনের 40 বছরের হায়াতে 40 বার হজ করলেও কাজ হবে না। আপনারা বলে দিয়ে যাই, মাকামে ইব্রাহিমে পড়ে জিকির করলেও কাজ হবে না, রুকনে কাবার ভিতরে নামাজ পড়লেও কাজ হবে না যদি মা বেজার থাকে। মনে রেখেন, আটটুসি প্রত্যেক বছরে 36,000 গরু দিলেও কাজ হবে না যদি মা বেজার থাকে। কথা কেন না কেন? কথা মনে রেখেন, একটু সারা জীবন মনে রেখেন। খালি ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়, ওয়াজ নিয়ে যায়। মা যদি বেজার হয় আপনার সারা জিন্দেগি তাহাজ্জুদও কাজ হবে না। তাহলে মা হলো আমাদের মূল। কথা কন না, ঠিক কিনা? মা কি? সন্তানের মূল। কোরআনের মূল কি? সূরা ফাতিহা। আল্লাহু আকবার কর না, ঘুম তো আসতেছে। কোরআনের মূল কি? সূরা ফাতিহা। সেই ফাতিহা পড়া হয় কয়বার? 3 বার। সূরা ইখলাস কয়বার? 10 বার। আর দুরূদ শরীফ তো বুঝতেছেন, দুরূদ বুঝাই দিই, দুরূদ 11 বার। কতবার? এই 11 বারের একটা রহস্য আছে, বলবো নি আপনাদেরকে, বলে দিয়ে যাই। হযরত আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবীর ভিতরে একটা ঘটনা লিখেছেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি। তার কিতাবের ভিতরে, এই কিতাবের বরাত দিয়ে ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লেখেন, আদম শফিউল্লাহ বিয়ে করলেন। আদম শফিউল্লাহ বিয়ে করবেন, এমন সময় বিয়ের হিজাব কবুল হয়ে গেল। ফেরেশতা জিবরাইল বলেন, হয় আদম, আপনি আপনার স্ত্রীকে মহরানা দেন। মারহাবা কন। মহরানা ছাড়া বিয়ে করছেন কারা? কেউ না। তার মানে সবাই মহরানা স্ত্রীর ট্যাক্স দিয়েই লাগছে, নাকি বলেন? বুজুর্গ যত হন ওনারা দিতেই হবে।
ঠিক। তাহলে মহিলাদের ইজ্জত আমরা দিছি না আল্লাহ দিছে? একসাথে করেন আল্লাহু আকবার। কি দায় ঠেকছেন আপনি? কি আমি দায় ঠেকছি? আমি বিয়ে করে আনবো কাপড় চুপড় দিয়ে, সাজাইয়া গুজাইয়া, ঘর সাজাইয়া, বাড়ি সাজাইয়া, কামলা দিয়ে, কাজ করিয়া, পরিশ্রম করিয়া, তারে সাজামু, তারে টিয়া দেবো, তারে ঘরে এনে খাওয়ামু, বাজার করমু, আইনে খাওয়ামু, হে আমার রাইন্দে দিবে, হে আমার খাওয়াবে, আমি তার জন্য বাজার করব, কাজ করব, পরিশ্রম করবো, আবার বিয়ে করার আগে তার মহারণা আবার দিয়ে দিতে। মারহাবা কইলেন না? তো নারীর ইজ্জত আমরা দিছি না আল্লাহ দিছে? এখন নারীরা যদি কাপড় চোপড় খুলে রাস্তায় বেরিয়ে খায়, হ্যাঁ নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, তাহলে বুঝতে হবে এই নারীরে শয়তানের রাস্তায় নামাইছে। আস্তে কম কে জোরে কা, এই নারীরে কিসের রাস্তায় নামাইছে? শয়তানের রাস্তায় নামাইছে। তারে শয়তানের রাস্তায় নামাইয়া ওই পশ্চিমারা তার রাস্তায় নামাই দিয়ে তোরা মিছিল কর। ঢাকা শহরে শাহবাগের মোড়ে দেখবেন কিছু মিছিল করে, আমার দেহ আমার অধিকার, আমার দেহ আমি যা করবো তা করবো। তাহলে তুই এত কিছু খাস, তাহলে তোর দেহ, তোর জিহ্বা, তোর মুখে তুই গু খা। কি কথা কর না, তুই ভাত খাস না, তুই গু খেয়ে যা। শয়তানে কিভাবে যুক্তি দিয়ে শিখাইতেছে আমার দেহ আমার অধিকার। উনি বুঝাইতে চায় দেহ আমার, আমি শাহবাগের মোড়ে কাপড় চোপড় খুলে চিঠে পড়ে থাকবো, তোরা দেখবি না। কি শয়তানের শয়তান চিন্তা করে, এই চিন্তা কুত্তাও কোনোদিন করে না, এই চিন্তা গরু ছাগলও কোনোদিন করে না, এই চিন্তা শয়তানও কোনোদিন করে না। শয়তান কয় বাপরে বাপ, ওরা দিয়ে আমার শুধু বড় শয়তান। প্রথম থেকে আদম আলাইহিস সালাম, আমরার মা হাওয়া আলাইহিস সালাম, বিয়ে হচ্ছে, আব্বা এবং আম্মার মাঝে বিয়ে হইতেছে। জিবরাইল কয় মহারানা দেন। মহারানা কি? জীবনে তার বিয়ে শাদী করে না, আব্বা প্রথম বিয়ে করতে গেছে। মহারানা কি? মহারানা বুঝেন নাই, আপনার সম্পদ থেকে আপনার স্ত্রীরে দেন। বলে আমি সম্পদ কই পাবো? আল্লাহর বাদ খাই, আল্লাহর বাদ ঘুমাই, আমার তো কিছু নাই। কথা তো সত্য, জান্নাতে রয়েছে, টাকা পয়সা কই করবে? আদম আলাইহিস সালাম বললেন, এ জিবরাইল, আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আমার তো কোনো টাকা পয়সা কিছু নাই, সম্পদ দিতে আমার কিছু নাই, সবই তো আল্লাহর, আমি কোথা থেকে কেমনে দিব বলো? তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ও হে জিবরাইল, আমার আদমকে বলে দাও তার স্ত্রীকে মহারানা দেওয়ার জন্য কোনো সম্পদ লাগবে না। আমার আখিরি নবী, আখিরি নবী, একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আমার আখিরি নবী, আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের শানে 3 বার, মতান্তরে 11 বার। মারহাবা। কতবার? কতবার? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। কতবার? শিখিয়ে দিলাম। সূত্র কোথার থেকে আনছে দেখছেন নি আপনি? ভালো করে বুঝেছেন। 11 বার দুরূদ শরীফ পড়িয়ে তার স্ত্রীকে মহারানা দিতে পারে। খালি নবী আগে না আদম আগে? আমার নবী আগে। মারহাবা কর। এবার আপনি চিন্তা করেন, আমাদের নবীর উপরে দুরূদ শরীফ পড়াইয়া তার স্ত্রীকে মহারানা দিয়া আব্বা আম্মার বিয়ে হলো। মানব জাতির সৃষ্টির সূচনার মাধ্যম বরকত, আল্লাহর নবীর শানে দুরূদ পড়ে এই বরকত চালু হলো। এই জন্য 11 বার দুরূদ শরীফ পড়ে আপনি যেই কাজ শুরু করবেন সেই কাজে বরকত ছাড়া আর কিছু পাবেন না। জোরে বলেন না মারহাবা। মিসকি, এটার নাম মুজাদ্দেদিয়া নকশবন্দিয়া। জোরে বলেন মুজাদ্দেদিয়া। মুজাদ্দেদিয়া মহাসাগরের একটা গ্লাসের ভিতরে নিয়ে আসছে। মানে বুঝেন নাই? আরো বুঝাইতেছি। পারমাণবিক বোমা আছে নি দেশে? বাংলাদেশে নাই, কিন্তু পৃথিবীতে আছে পারমাণবিক বোমা। এই বাংলাদেশের মতো একটা দেশ ধ্বংস করে দিতে কত শত পারমাণবিক বোমা লাগবে? একটা বোমা লাগবে। আর এই একটা বোমার ভিতরে কি লাগে জানেননি? পারমাণবিক বোমার মূল বস্তু হলো ইউরেনিয়াম। 100 টাকা ইউরেনিয়াম কতটুকু হবে?
100 টাকা। কয়শো টাকা ইউরেনিয়াম লাগে? 100 টাকা। ইউরেনিয়াম বানাইছে কে? আল্লাহ। এই ইউরেনিয়াম রে প্রক্রিয়া করিয়া একটা পারমাণবিক বোমা বানানো হয়। তাহলে এই ইউরেনিয়ামের ভিতরে এই শক্তি, এই ক্ষমতা, এই পাওয়ার, স্পিড আমরা দেই নাই, আল্লাহ নিজে দিছে। এটারে প্রক্রিয়া করিয়া যখন একটা পারমাণবিক বোমা বানানো হলো তখন এটা শক্তি হয়ে গেল বিরাট। তার মানে রাসূলের দুরূদ শরীফের এমন শক্তি, আপনি যদি প্রক্রিয়া কইরা কাজে লাগাইতে পারেন, এটা পারমাণবিক বোমা না, পৃথিবীর কোন শক্তি এই শক্তির কাছে কাজে লাগবে না, পাওয়ার দিয়ে পাল্লা দিয়ে পারবে না। এটাই রাসূলের পাওয়ার, এটাই মুজিজার পাওয়ার, এটা নবীর নবুয়তের পাওয়ার, এটা রাসূলের ইজ্জতের পাওয়ার। কথা বলেন ঠিক না? দুরূদ শরীফ কতবার? 11 বার। যে কেউ পড়তে পারেন, অসুবিধা নেই। আপনি ৮০ মুরিদ হতে হবে, বিষয়টা এরকম না। দুরূদ ৮০ না, দুরূদ আল্লাহর রাসূলের। কথা ঠিক কি না? দুরূদ আমাদের না, দুরূদ কার? আল্লাহর রাসূলের। আপনি যে কেউ পড়তে পারেন 11 বার। জোরে বলেন কতবার? 11 বার। মনে রেখে এই 11 বার দুরূদের ভিতরে অনেক দামি বরকত লুকানো নিহিত আছে। এই জন্য 11 বার দুরূদ শরীফ পড়ে ফাতিহা পড়ে যখন রান্না করা হয়, এই খাবারটা দুনিয়ার সাধারণ খাবার থাকে না, এটা আল্লাহ বরকতময় খাবার বানায় দেয়, বরকতময় খাবার বানায় দেয়। শুধু তাই না, আপনাদেরকে বলে দিয়ে যাই, আট্টুসি দরবারের তাবারক তরকারি রান্না বান্না হয় না? হয়নি? আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, যদি পারেন ওযু ছাড়া একটু রান্না করে দিয়ে আসেন। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, যদি আমাদের দরবার শরীফে যাইয়ে আপনি ওযু ছাড়া তরকারি রান্না করে দিতে পারেন, তো আমি গরিবাদ দিয়ে চুরি করব, আর জীবনে কোনোদিন ওয়াজ করব না। এটা আল্লাহর ওলির কারামত। আল্লাহু আকবার। বলে হুজুর কারণ কি? আমাদের দরবারের যারা তাবারক তরকারি রান্না করে তাদের সব সময় ওযু থাকতে হয়। মারহাবা কোন? কি থাকতে হয়? ওযু। জোরে বলেন কি থাকতে হয়? ওযু। মানুষে অনেকেই অনেক কথা বলে যে এর ভিতরে জাদুটা না মনে হয় কিছু টিস্যু আছে। না ভাই, জাদু দিয়ে যদি এই কাজ করা যাইতো তাহলে ভারতের ওই যে নাগা সাধু যারা ল্যাংটা থাকে, ওরা আর ল্যাংটা থাকতো না, ওরা বাংলাদেশে আইসে ওই ল্যাংটা ল্যাংটা ওই আপনার জাদু দিয়ে গরু ছাগলের কাছে নিয়ে যেত। জাদু দিয়ে হয় না ভাই, জাদু দিয়ে এগুলো হয় না, জাদু দিয়ে হয় না। আল্লাহর রহমত লাগে। তাবারক রান্না করতে হলে ওযু করে করতে হয়। কেউ যদি ওযু ছাড়া রান্না করতে যায় তাহলে তাবারক নিচ থেকে অটোমেটিক পুড়ে আসে, গন্ধ বের হয়ে আসে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন না, আরো জোরে। আর তো সে যদি কারামত দেখতে চান তো এখানে যান, গে দেখে আসেন, কেমন আছে। 12 মাসের একটা দিনও যদি আপনি রান্না করে দিতে পারেন তো যান, আমি গরিবাদকে চুরি করবো। ওযু ছাড়া যদি রান্না করে দিতে পারেন তো যান, ওযু ছাড়া। যারা রান্না করে তাদের ওযু থাকতে হবে, ওযু চলে যাওয়ার সাথে সাথে বের হয়ে আসতে হবে, আইসে ওযু করে আবার ঢুকতে হবে। মারহাবা কোন? এটা কিভাবে হয়, কেন হয় আমি জানি না, কেন হয়, কি জন্য হয় আমি বলতে পারবো না। এটা আল্লাহর কুদরত ভাই। এগুলি ঝগড়া করে হয় না, দলিল দিয়েও হয় না, ফারাফারি করে হয় না, এটা আল্লাহর কাছ থেকে অর্জন করে আনতে হয়। কথা ঠিক আছে না ভাই? কার কাছ থেকে আনতে হয়? আল্লাহর কাছ থেকে। ওযু ছাড়া কেউ রান্না করতে পারে না, আজও পর্যন্ত পারে না। ওযু থাকতেই হবে তার। যে কেউ রান্না করতে হলে তার ওযু থাকতে হবে। আর ওখানে মহিলা মানুষ যাওয়া তো দূরের কথা, ওই এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি যে কথাগুলি বললাম এগুলি আমার বানানো কোনো কথা না, আপনাদেরকে পরিষ্কার বললাম। যদি কোনোদিন চান তো আপনি যেতে পারেন, সুযোগ আপনারও আছে। বলবেন আমি পাঠশালায় খেদমত করবো, যান, তরকারি রান্না করতে দেওয়া হবে আপনাকে ওযু ছাড়া। রান্না করে যদি দিতে পারেন, আর যদি পুড়িয়ে না যায়, নষ্ট না হয়ে যায়, আমি ফরিদি কোনোদিন ওয়াজ করব না, এটা চ্যালেঞ্জ। ওযু ছাড়া রান্না করতে পারবেন না, কারণ এই খাবারটা
লক্ষ লক্ষ মানুষ খাবে বরকতের ইশারায়। বহু মানুষ এই খাবার খাওয়ার পরে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। আগে বলছি এই বরকত আমরা দেই না, কিভাবে হয় দেখেন। এটা ওলিদের জন্য কারামত আর নবীদের জন্য মহান মুজিজা। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, কানে কানে সাবধান, আর কেউ যেন না জানে, কারণ আমার বাড়ি খাবার কম। হযরত জাবের দৌড়ে চলে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ছাগল আছে, একটা ছাগল আছে, ছাগল জবাই করে দিয়ে আসছি, রুটি বানানো হচ্ছে, হুজুর আমার বাড়ি আপনার দাওয়াত। আল্লাহর নবী বললেন, জাবের তুমি চলে যাও, আমরা আসতেছি, রান্না বান্না হলে আমাকে খবর পাঠাবা। হযরত জাবের স্ত্রীর কাছে চলে আসলেন, বিবিকে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। রান্না বান্না হয়ে যাওয়ার পরে হযরত জাবের দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, রান্না বান্না হয়ে গেছে, আসেন, আপনি আমার বাড়ি আজকে মেহমান। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে তোমরাও আসো, আজকে জাবেরের বাড়ি দাওয়াত। আল্লাহু আকবার। সাহাবীরা তোমরা আসো। যদি কোনোদিন খন্দকে যান তো যাবেন, জাবেরের বাড়ির পিছনে একটা জায়গার পাহাড়ের নাম আছে জাবাল আবু শিলা। এখানে একটা ছোট্ট গুহা আছে। 3 রাত 3 দিন পর্যন্ত আল্লাহর নবী সিজদায় পড়ে কেঁদেছিলেন আমাদের জন্য। ওই যে উম্মতে মারহুমা বলছিলাম নি যে গুনাহ হবে কিন্তু ক্ষমাও হয়ে যাবে, কারণ 3 দিন 3 রাত সিজদায় পড়ে আল্লাহ রাসূল কেঁদেছিলেন, আল্লাহ ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। খাওয়া নাই, পানি নাই, কিচ্ছু নাই, বিশ্রাম নাই, নাতি নাই, পুতি নাই, কন্যা নাই, কলিজার টুকরা মেয়ে ফাতেমার চিন্তা করেন নাই, কলিজার টুকরা নাতি হাসান হোসেনের চিন্তা করেন নাই, ভাইদের চিন্তা করেন নাই, বংশের চিন্তা করেন নাই, আওলাদদের চিন্তা করেন নাই, চাচার চিন্তা করেন নাই, স্বাস্থ্য ভাইদের চিন্তা করেন নাই, সন্তান ইব্রাহিমের চিন্তা করেন নাই, উম্মে কুলসুমের চিন্তা করেন নাই, জৈনবের চিন্তা করেন নাই, কারো চিন্তা করেন নাই, একটাই চিন্তা, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত অপরাধ করে ফেলছে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। 3 দিন 3 রাত ওই জাবাল আবু শিলার ওই পাহাড় ছোট্ট গুহার ভিতরে সিজদায় পড়ে আল্লাহ রাসূল কেঁদেছেন। আমি হজে যাইয়া ওখানে বসে আমরা কয়েকজনে, তার ভিতরে বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল মহোদয় ছিলেন এবং ফেসুগাজের আলিয়ার ভাইস প্রিন্সিপাল মহোদয় ছিলেন। আমরা 3 জনে ওইখানে বসে মিলাদ শরীফ পড়ছি, দোয়া করছি, কান্নাকাটি করছি যে আল্লাহ রাসূল এইখানে বসে আমরা গুনাহের জন্য মাফ চাইছে। আর রাসূলের এই জায়গা কত কঠিন। আমরা দোয়া করার পরে দেখি আফগানি হাজিরা পাহাড় বেয়ে বেয়ে দৌড়ে দৌড়ে আসতেছে, দৌড়ে দৌড়ে এসে এখানে এসে তারাও দোয়া করলো, কান্নাকাটি করলো, আফগানিরাও দৌড়ে দৌড়ে এসে এখানে কান্নাকাটি করতেছে। উপস্থিতি জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি বরাবর একটু আগে আসলে জাবাল আবু শিলা, ঠিকানা বলে দিই। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হযরত জাবেরের সাথে জাবের চলে গেছে বাড়ি আল্লাহর হাবিবের সাথে। 3000 সাহাবী রওনা দিছে। মারহাবা কর। গম কয় মন? 1 সা 3.5 1 সা, বেশি না। ছাগল কয় হাজার? একটা। তো বেশি বড় সরো না, চাও চাও মানে একবার ছোট চাও না, দুধ ছাড়ানো চাও। আর দুধ খাই না, দুধ ছাড়াইছি কেমন মোটামুটি একটু হইছে। আমাদের মুরগা ধরেন আর কি, তো রান্না বান্না হয়েছে। আল্লাহ রাসূল গেলেন, যাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি এখন একটা মসজিদ কমপ্লেক্স করে রাখছে সৌদি সরকার। ওই বাড়িটা এখনো সংরক্ষণ করে রাখছে। যদি জানতো আমরা সাথে গেলে দেখাইতে পারবো, আর মজা লাগবে। মারহাবা কইবেন না আপনি? মজার মজার জায়গা আছে, যে জায়গায় গেলে আপনার চোখে পানি আসবে, আত্মার সন্তুষ্টি লাগবে, ভালো লাগবে। যে জায়গাগুলি কত সুন্দর জায়গা, কত কষ্ট আল্লাহ রাসূল করছেন, সাহাবায়ে কেরাম করছেন, এগুলো দেখলে আপনার হৃদয়ের আকর্ষণ বাড়বে, ঈমানের জজবা। কারণ আইনুল ইয়াকিন 2 চোখ দিয়ে দেখা একটা মজা আলাদা, ঠিক আছে না ভাই? 2 চোখ দিয়ে দেখা, কাবা শরীফ সামনে নিয়ে নামাজ পড়া, এটা মজা আলাদা। এই মজা আপনাকে আমি এখানে বসে নামাজ পড়ায় বুঝাই দিতে পারবো না। আপনি কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়তেছেন, অর্থাৎ আল্লাহর ঘর, এটা আল্লাহর মনোনীত পছন্দের ঘর। এই ঘরের চারপাশে সমস্ত নবীরা তাওয়াফ করছে, সমস্ত নবীরা এই ঘর তাওয়াফ করছে। 360 জন নবীর মাজার আছে মুতাওয়াফের ভিতরে। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মাজার আছে এখানে কাবা শরীফের দরজা বরাবর।
কিন্তু দুঃখের বিষয় আমি হাজিদেরকে দেখছি জুতা পাই দিয়ে তাওয়াফ করে, কিছু হাজি জুতা পাই দিয়ে তাওয়াফ করে। এটি মিস্টার আব্দুল ওহাব নজদির এই বংশধর। কি কথা কর না বুঝেন না? মিস্টার মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি এদের বংশধর। এরা জুতা পাই দিয়ে তাওয়াফ করে, অথচ এটা মুতাফ, এটা হেরে মাকাম ইব্রাহিম আছে, আল্লাহ রসুলের, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম আছে, পা মোবারকের সাপ, জুতা পরা না, খালি পায়ে ছিল। উনি যখন কাবা গাচ্ছিলেন তখন খালি পায়ে কাবা শরীফ নির্মাণ করছিলেন, এই জন্য খালি বেদাত বেদাত করে ছিলেন। কিছু কাজ আছে, এটা আদব ভদ্রতা, এটা আদব আদব, কিছু কাজ আছে এগুলো আদব। এখন মসজিদের ভিতরে কি জুতা পাইতে ঢুকতে পারবেন আপনি? কি কথা কর না কেন? যদি 5 লক্ষ টাকার দামি জুতো হয়, যদি 50 লক্ষ টাকাতে জুতা কিনে নিয়ে আসেন, তাও ঢুকতে দেব? কথা কর না, ঢুকতে দেব? আপনি লাট সাহেব না প্রধান উপদেষ্টা না প্রধান সেনাপতি না আগর ডিম বাকুর ডিম ছাতা লাতা খাতা, ওইগুলি মসজিদে চলবে না। এই আস্তে কলকে জোরে বলে, জুতা পাই দিয়ে মসজিদে চলবে? আপনি যে ছাতাই অন করো, টাইম নেই, এক কথাই শেষ। কি বলে? মসজিদে আল্লাহর ঘর, আপনি গোলাম আমি গোলাম, সবাই গোলাম, ধনীও গোলাম গরিবও গোলাম, ফকিরও গোলাম রাজা গোলাম, এই আমির ওমরে যারা আছে সবাই গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। যারা বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি আসছে, আসার পরে আল্লাহ নবী ডাক দিলেন, জাবের। জাবের সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি এসেছেন। হযরত জাবের দেখে আল্লাহর হাবিবের পিছন পিছন হাজার হাজার সাহাবী ঢুকে গেছে। হযরত জাবেরের স্ত্রী দরজার জানালার পর্দা সরায় দেখলেন রহমতের নবী আসছে, কিন্তু আল্লাহর নবীর সাথে অনেক সাহাবী। জাবেরের স্ত্রী ডাক দিছে, বিবিরে, স্বামীর এইদিকে আসেন। ভিতরে নিয়ে মোহাব্বতের একটা ধমক দিয়ে বলেন, হাই হাই করছেন কি? আপনার না কথা ছিল শুধু আল্লাহর নবীকে দাওয়াত দিবেন, এত মানুষ দাওয়াত দিলেন, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি কি করে খাওয়াবো? করছেন কি আপনি? মহিলা চাইতে গেছে, বাড়িওয়ালি কি করছে? হোম মিনিস্টার চাইতে গেছে। হোম মিনিস্টার চেতলি তো বিপদ, এর চেতানো যাইতো না, যত পারেন খালি পামের উপরে রাখবে না। হোম মিনিস্টারের চেতেন না, চেতাইলেই বিপদ, পামের উপরে রেখে, পাম বুটিতে বুঝে সুঝে রেখে চেতলি বিপদ। খুব মনোযোগ দিবেন। সাহাবী রাসূল জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনিও তো সাহাবা, সাহাবিয়া, তিনিও রাগান্বিত হয়ে গেলেন, স্বামী করছেন কি আপনি? বলে, বিবির আমার কি দোষ? আমি তো আল্লাহ নবীর দাওয়াত দিয়েছিলাম, নবীজি একা আসেন নাই, সাহাবায়ে কেরাম নিয়ে আসেন, কারণ তারাও ক্ষুধার্ত। নবীজি 3 দিন ক্ষুধার্ত, সাহাবারা না খাওয়া, তাদের ঘরেও খাবার নাই। আল্লাহর নবীকে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো তেমন কিছু নাই, এত মানুষ আমি কেমনে খাওয়াবো? আল্লাহর নবী বলেন, জাবের চিন্তা করো না, আমি রাসূল আজকে নিজে হাতে বেড়ে বেড়ে খাওয়াবো।